স্বামী স্ত্রীর ভালোবাসা কি জানেন? যেটা আল্লাহ পৃথিবী সৃষ্টি করারও 50 বছর আগে এক একজনের জীবন সঙ্গী বেছে দিয়েছে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? একজন পুরুষের কাছে কখনোই তার নিজের স্ত্রী ভালো লাগে না। তার কাছে সুন্দর লাগে অন্য কারো বউ, অন্য কারো স্ত্রী, অন্য কারো মেয়ে। তো আসলে কিসে আটকায় আমি জানি না। পুরুষ নারীর কখনো সৌন্দর্যে আটকায় না, নারীর হয়তো ভালোবাসা যত্নে আটকায়। আর নারীও তাই, যে একটা পুরুষের যত্নে আটকায়, কখনো সৌন্দর্যে আটকায় না। তা না হলে যদি সৌন্দর্যে আটকাতো তাহলে হয়তো প্রিন্সেস ডায়নার মতো মেয়ে কখনো সংসার ভাঙতো না। আভিজাত্য সৌন্দর্যের দিক দিয়ে সে কোনো অংশেই কম না। আরও অন্যান্য অনেক মেয়ে আছে যারা সৌন্দর্যের দিক থেকে, আভিজাত্যের দিক থেকে অনেক বেশি, অনেক বেশি। তারপরেও তো তাদের সংসার ভাঙছে। তো এরকমই পুরুষ কখনো সৌন্দর্যে আটকায় না, পুরুষ যত্নে, ভালোবাসা, মায়ায় আটকায়। আবার নারীও ঠিক তাই। তো পুরুষ জানে যে মায়ের পায়ের নিচে জান্নাত, কিন্তু এটা জানে না যে স্ত্রীর সুপারিশ ছাড়া সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। সে সারা জীবনই তার স্ত্রীকে অসম্মান করে, অবহেলা করে, অবজ্ঞা করে। পুরুষ মানুষ বড়ই অদ্ভুত। সে তার স্ত্রীর মাঝে প্রেমিকাকে খুঁজে। আসলেও কি খুঁজে পাওয়া সম্ভব? কারণ প্রেমিকা যে, সে তো সারাদিন সেজে গুজে, গায়ে পারফিউম লাগিয়ে, চুলে ফুল গেঁথে প্রেমিকের সাথে দেখা করতে আসে। আর স্ত্রী, সে সারা দিন কষ্ট করে, নিজের দিকে তাকানোর পর্যন্ত সময় নাই, খাওয়ার সময় নাই। সে কিভাবে গায়ে পারফিউম লাগাবে, তার চুলে ফুল গাঁথবে, সে তো মাথায় আশ্রয়ের সময় নাই। তাহলে কখনোই একজন স্ত্রীর মাঝে নিজের প্রেমিকাকে খুঁজতে যেও না। প্রেমিকার গায়ে থাকে পারফিউমের গন্ধ, আর স্ত্রীর গায়ে থাকে আদা, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ, হলুদের গন্ধ। তাই কখনোই একজন স্ত্রী আর প্রেমিকা এক হতে পারে না। একজন প্রেমিকার চাইতে সবসময় স্ত্রীর জায়গা ঊর্ধ্বে থাকা উচিত। কিন্তু আমাদের সমাজের পুরুষরা প্রেমিকার চাইতে সবসময় নিচু করে দেখে তার স্ত্রীকে। নারীর ভাগ্য পরিবর্তন হয় স্বামীর ভালোবাসায়। যে নারীর স্বামী যত বেশি দায়িত্ববান, দায়িত্বশীল, সে নারীর ভাগ্য তত বেশি ভালো। যখন একটা মেয়ে বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি আসে, সে কাউকে চিনে না, শ্বশুর, শাশুড়ি, দেবর, ভাসুর, কাউকে না, শুধু চিনে তার স্বামীকে। সে স্বামী যদি সবটা সময় তার সাথে সঙ্গী হয়ে থাকে, ভালো মন্দে সব কিছুতেই থাকে, তাহলে তার মতো ভাগ্য আর কারণ নেই। আর যে স্বামী কথায় কথায় দোষ ধরে, ভুল ধরে, বাবা মার কথা শুনে চলে, অথচ স্ত্রীর কথার কোনো প্রাধান্য নেই, তার মতো অভাগা স্ত্রী আর কোথাও নেই। আর মেয়েদের তো নিজস্ব কোনো বাড়িই নেই। বিয়ের আগে থাকে বাবার বাড়ি থাকে, বড় হয়, ছোটো থেকে বড় হয়। যখন তার বিয়ের বয়স হয় তখন তাকে বিয়ে দিয়ে দেয়, তখন চলে আসে শ্বশুর বাড়ি, কেউ বলে জামাই বাড়ি, কেউ বলে শাশুড়ির বাড়ি। তো তারপরে যখন বৃদ্ধা হয় তখন থাকে ছেলের বাড়ি। তো মেয়ে মানুষের নিজস্ব আসলে কোনো জায়গা নাই, বাড়িও নাই, আমি এইটাই মনে করি। তো মেয়ে মানুষ সারা জীবনে পরের অধীন থেকে যায়। তার নিজস্ব বাড়ি বলতে একমাত্র হয়তো মৃত্যুর পরে, তাছাড়া তার নিজস্ব কোনো বাড়ি নাই। তো সবশেষে বলা যায় যে আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। আল্লাহর কল্পনায় আমাদের মেনে নেওয়া উচিত। আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।